জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, তোমরা যে নাইটিটা দেখছো, এই নাইটিটা আজকে স্টেপ বাই স্টেপ তোমাদের কাটিংও সেলাই করে দেখাবো। খুব সহজ নিয়মে দেখাবো, একবারে যে দেখবে সে পারবে। তোমরা যারা খুঁটিনাটি অল্প সেলাই ঘরে বসে পারো, নাইটির এই নাইটিটা সেলাই ও কাটিংটা যদি একবার দেখো, তো তোমরাও ঘরে বসে এরকম নাইটি নিজের জন্য বা কাস্টমারের জন্য তৈরি করে নিতে পারবে। নাইটিটা তৈরি করার জন্য এখানে একটা নাইটির পিস নিয়েছি, আর একটা নাইটির পিসে 3 মিটার কাপড় থাকে, তোমরা জানো। প্রথমে এটাকে খুলে নেব, খুলে নিয়ে দুভাঁজ করে রাখবো। দেখো, দুভাঁজ করে নিলাম। দুভাঁজ করে পেতে আমি ঝুলের মাপটা নিয়ে নেব। তোমাদের হাইট অনুসারেই তোমরা ঝুলের মাপটা নিয়ে নেবে। যার যত ঝুল লাগবে সে ততটাই নিয়ে নেবে। আমার এখানে ঝুল দরকার 50 ইঞ্চি, তাই এর সাথে আমি 1 ইঞ্চি সেলাই মার্জিন রাখবো। দেখো, প্রথমে আমি এখানে ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি 4 ভাঁজ করিনি, 4 ভাঁজ করেই নাইটিটা কাটবো। তো ঝুলের মাপটা নিয়ে প্রথমে এইভাবে আমি কাপড়টাকে ভাঁজ করে নেব। দেখো, আর নিচের থেকে যে বাড়তি কাপড়টা থাকবে সেটা দিয়ে কিন্তু আমি হাতাটা জয়েন করে নেব। হাতা লম্বাটা আমার আছে 14 ইঞ্চি। তা আমার এখানে নাইটিটা কাটিং করে যতটা কাপড় বেরোবে সেটা দিয়ে কিন্তু আমার হাতা লম্বাটা হবে না। তার নিচের থেকে এইভাবে এক্সট্রা কাপড়টা আমি রাখলাম, সেটা দিয়ে হাতায় জয়েন্ট করে বাড়িয়ে নেব। তো এরপরে দেখো, নাইটিটাকে 4 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ ছিল, কাপড়টাকে সমান করে নিয়ে 4 ভাঁজ করে নিলাম। তারপরে দেখো, ঝুলের মাপটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু আমার 51 ইঞ্চি আছে, 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে। আর নিচে এক্সট্রা কাপড়টা আছে। তো নিচে আমাদের আর কোনো কাজ নেই। দেখো, উপরে এবার এলাম। এদিকে জয়েন্ট সাইড আছে, উপরের দিকটা আর আমার দিকে জয়েন্ট সাইড আছে, আর এদিকে খোলা সাইড আছে। আর এটা কিন্তু 4 ভাঁজে আছে। প্রথমে আমি গলার জন্য 9 ইঞ্চি নিলাম, তারপরে শোল্ডারের জন্য আমি 4 ইঞ্চি নিলাম। টোটাল কত হলো দেখো, 13 ইঞ্চি হলো। তারপরে দেখো, আমি এখান থেকে ও গলার জন্য 9 ইঞ্চি নেব। এবার এই পয়েন্ট দুটো মিলিয়ে দাগটা সোজা করে নেব। একদম সহজ নাইটি কাটিং করা ও সেলাই করা। তোমরা একটু যদি খেয়াল করে দেখো তাহলে তোমরাও পারবে। দেখো, গলার ডিপটা আমি এখান থেকে 6 ইঞ্চি নিলাম, আর এদিক থেকেও 6 ইঞ্চি নেব। নিয়ে এখান থেকে দাগটা আমি সোজা করে নেব। খুব সহজভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, বুঝিয়ে দিচ্ছি। একটু ভালো করে দেখো। একবার দেখলে যদি না বুঝতে পারো, তোমরা আরেকবার দেখে নেবে ভিডিওটা। এখান থেকে দেখো, গলার শেপটা দেওয়ার জন্য এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। হ্যাঁ, তোমরা চাইলে এখানে 2 ইঞ্চিতেও পয়েন্ট করে নিতে পারো, যদি গলাটা আরেকটু ছড়ানো পরতে চাও তোমরা। তো আমি 2.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। আর এখান থেকে দেখো, 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এখান থেকে একটা কাট লাগিয়ে নেব। এটাই কিন্তু এখান থেকে আমি কুচিটা দেব। তা আর্মহোলের জন্য দেখো, বগলের জন্য যেটা আমি 7 ইঞ্চি ডিপ নিলাম। নিচে দেখো, 7 ইঞ্চি ডিপ নিয়ে আর এদিকে দিয়ে এইভাবে শেপটা দিয়ে দেব। 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এই কণা থেকে নিয়ে তোমরা এইভাবে শেপটা দিয়ে নেবে। গলার জন্য আমি 6 ইঞ্চি ডিপ নিলাম, আর আর্মহোলের জন্য 7 ইঞ্চি ডিপ নিলাম। এখানে আর কিছু করতে হবে না, ব্যাস কেটে নিলাম, হয়ে গেল। একদম সহজভাবে কাটিংটা হয়ে গেল। এবার নিচের দিকে দেখো, উপরের কাজ শেষ। এবার নিচের দিকে বাড়তি কাপড়টা রেখে এই যে কেটে নেব যতটা প্রয়োজন। তাহলে এখান থেকে আমি কেটে নিলাম। নাইটিটা কাটিং আমার হয়ে গেল। দেখো, গলাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে কুচিটা দিয়ে নেব। আর হাতাটা এই যে নিচের যে এক্সট্রা কাপড়টা বেরিয়েছিল সেটা দিয়ে আমি এটা জয়েন্ট করে যখন হাতাটা আমি সেলাই করব তোমাদের দেখিয়ে দেব। তারপরে দেখো, নিচেতে আমি কুচি দেব। তো এখান থেকে 4 ইঞ্চি করে এক্সট্রা কাপড়, এটা আমার কাছে ছিল, 4 ইঞ্চি করে পট্টি কেটে নিলাম। আর এখান থেকেও দেখো, আর কুচিটা আমার দেওয়া থাকবে 3 ইঞ্চি, কারণ এখান তো সেলাই করতে হবে, 1 ইঞ্চি সেলাই চলে যাবে। আর এই যে ছোটো ছোটো পট্টিগুলো কেটে নিয়েছি, ওটা আমি হাতাতে পট্টিগুলো জয়েন করে নেব। আর এখান থেকে দেখো, হাতার কাপড়টা থেকে গলার পট্টিটা আমি বের করে নিলাম। 1 ইঞ্চি পট্টি আমি গলার বের করে নিলাম হাতার কাপড়টা থেকে। তাহলে গলার পট্টিটা বেরিয়ে গেল, হাতাটা কাটিং করা হয়ে গেল। এখান থেকে এইভাবে জয়েন করে নেব। তো চলে গেলাম সেলাইয়ে, কারণ কাটিংটা আমার হয়ে গেছে। এবারে দেখো, প্রথমে এখানে এই যে 3 ইঞ্চি পট্টিটা আমি জয়েন করব নিচে ঝুলে, তার জন্য এখানে দেখো, আমার তো এখানে 50 ইঞ্চি টোটাল ঝুল আছে। তাহলে এখান থেকে যখন আমি এই 3 ইঞ্চি কুচিটা জয়েন করব, আমার কিন্তু এখানে ঝুলটা বড় হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, আমি এখান থেকে দেখো 3 ইঞ্চি কাপড় কেটে বাদ দিয়ে দেবো। কারণ এখান দিয়ে দেখো, এখান দিয়ে আমি
মানে 3 ইঞ্চি এক্সট্রা কাপড় জয়েন করে নেব, কুচিটা দিয়ে নেব। আর এই 3 ইঞ্চি কাপড়টা যেটা আমি কেটে নিচ্ছি এটা কিন্তু বাদ যাবে না, এটা দিয়ে হাতাতে আমি কুচি দিয়ে নেব। তো এখান থেকে 3 ইঞ্চি করে কাপড় এই যে কেটে নিচ্ছি। এটা কাটিংয়ের সময় আমি কমিয়ে নিতে পারতাম, কিন্তু কমাইনি, কারণ এইভাবে কমিয়ে নিচ্ছে। এটা আমি হাতায় কুচি দিয়ে নেব। যে 3 ইঞ্চি কেটে বাদ দিলাম, 3 ইঞ্চি আলাদা পট্টি দিয়ে করে নেব। এবার 5 ইঞ্চিতে দেখো এই কাঠটা লাগাতে ভুলে গেছিলাম, লাগিয়ে নিলাম, কাঠটা দিয়ে নিলাম। এখান থেকে এবার কুচিটা দিয়ে নেব ছোট ছোট করে। দেখো বেশি বড় দেবে না, বেশি ছোটও দেবে না, ঠিক এইভাবে কুচি দিয়ে নেবে। আর এখানে এই রাউন্ডটা কিন্তু 17 থেকে 18 ইঞ্চির মধ্যে থাকতে হবে। এদিকে কাট লাগানো আছে, সেই পর্যন্ত আমি কুচিটা দিয়ে নেব। ব্যাস হয়ে গেল। এবার এটাকে আমি মেপে দেখব, দেখো কতটা সুন্দর হয়েছে কুচিটা দেওয়ার পরে। এবার এখানে মেপে দেখব এটা 17 ইঞ্চি আছে কি না। 17 থেকে 17.5 হলেও কোনো অসুবিধা নেই। দেখো এখানে আমার কিন্তু পারফেক্ট 17 ইঞ্চি আছে। ঠিক আর একটা পাটে এইভাবে আমি কুচি দিয়ে নেব। দেখো দুটো পাটে কুচি দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এইভাবে দুটো পাট সমান করে ধরে দেখতে হবে, দেখো ঠিক আছে কি না। দুটো পাট কিন্তু সমান সমান থাকতে হবে। দেখো আমার কিন্তু পারফেক্ট এখানে দুটো পাট একদম সমান সমান আছে। তাহলে এবার আমি গলার পট্টিটা বসিয়ে নেব। গলার পট্টি দিতে গেলে প্রথমে পাটটা উল্টো দিক দিয়ে দিতে হবে। দেখো উল্টো দিকে এইভাবে রাখলাম। পট্টিটাও দেখো সোজা দিকটা ঠিক উল্টো দিকের মধ্যে রেখেছি নাইটে দিয়ে, এইভাবে 1/2 ইঞ্চি মতো সেলাই করে নিতে হবে। দেখো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও। এরপরে কিন্তু আমি এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। যেখানে পট্টি আছে পট্টির উপরে ওই সেলাইয়ের মুখে মুখে চাপ সেলাইটা দেব, কিন্তু নাইটির উপর দেবো না। এই চাপ সেলাইটা পট্টির উপরে দিতে হবে। দেখো ভালো করে খেয়াল করে দেখো, একদম সেলাইয়ের মুখে মুখে পট্টির উপর দিয়ে নেব। সেলাইটা দিয়ে হয়ে গেল। এবার আমি সোজা দিকে নেব। সোজা দিক করে এইভাবে পট্টিটা ভাঁজ করে দেখো সেলাইটা দিয়ে নেব। আর সেলাইটা যে পট্টিটা আমি ভাঁজ করছি পুরো এর মুখে মুখে একদম সেলাইটা দিয়ে যাব। বন্ধুরা আমরা সাধারণত এরকম নাইটি ঘরে পরে থাকি, তো এই নাইটির সেলাই যদি আমরা নিজেরা করতে পারি, করে নিতে পারি, তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। আমরা নানা রকম নাইটি ডিজাইন বা পিস কিনে নিয়ে এসে ঘরে কিন্তু এইভাবে নাইটি তৈরি করে নিতে পারবো। তোমরা যদি একটু খেয়াল করো তোমরাও এইভাবে তৈরি করে নাইটি পরতে পারবে ঘরে। দেখো আমার পট্টিটা বসানো হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে দেখো সেলাইটা। ঠিক এইভাবে আরেকটা পাটে আমি এইভাবে গলার পট্টিটা বসিয়ে নেব। দুটো পাটে আমি গলার পট্টি বসিয়ে নিয়েছি। তারপরে বসিয়ে শোল্ডারটা জয়েন করে নেব। তার আগে দেখো হাতাটা আমি সেলাই করে নিচ্ছি। হাতা যে জয়েন্ট করব বলেছিলাম, উপরে হাতাটা আর নাইটির নিচের কাপড়টা যেটা বেঁচেছিল সেটা দিয়ে যে আমি জয়েন করে এটা বাড়িয়ে নিলাম। এবার আমার যতটা হাতাটা লাগবে আমি ঠিক ততটা হাতার লম্বাটা নিয়ে নেব। হাতা লম্বাটা টোটাল আমার 14 ইঞ্চি থাকবে এখানে। তার মধ্যে কিন্তু এখানেও আমার 3 ইঞ্চি হাতা লম্বাতে কুচি দিয়ে নেব আমি নিচে মৌরিতে। তো এখান থেকে হাতা লম্বাটা নিয়ে নিলাম, তার মধ্যে 3 ইঞ্চি এই যে এখান থেকেও কেটে নিলাম। এটা কিন্তু ওই যে কাপড়টা এক্সট্রা বেঁচেছিল নাইটির নিচে ঝুলে কেটেছিলাম তার সাথে জয়েন্ট করে এটা আমি হাতায় কুচি দিয়ে নেব। দেখো এই যে 1 ইঞ্চি করে আমি পট্টি কেটে রেখেছিলাম, এটা দিয়ে হাতার যে মানে নিচের দিকটা আছে
সেখানে একটু এই পট্টিটা দিয়ে দিলে, কালো পট্টিটা, তাহলে দেখতে ভালো লাগবে। যেহেতু নিচের ঘেরে আমি কালো কাপড় দিচ্ছি, কালো কাপড়টা ম্যাচিং করে, তাই আমি এখানে কালো কাপড়টা ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে লাল কাপড়ও দিতে পারো, লাল কাপড়টাও যাবে। তো আমার কাছে কালো কাপড় এক্সট্রা ছিল বলে আমি কালোটা দিয়ে দিলাম। আর এটা দেখো, প্রথমে উল্টো দিকে রেখে এইভাবে সেলাই করে নেবে, পট্টিটা উল্টো থাকবে। তারপরে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেবে। চাপ সেলাই দিলে সহজেই পট্টিটা বসে যায়। দেখো আমি যেভাবে করছি, মানে একটা সাধারণ নাইটি যদি এইভাবে একটু করা যায় তো আরও সুন্দর লাগে। তো আমি চেষ্টা করলাম এইভাবে আরেকটু সুন্দর করব নাইটিটা। তোমরাও করতে পারো, ঘরে এরকম এক্সট্রা কাপড় থাকলে এভাবে করতে পারো। দেখো পুরো সেলাইটা আমি করে নিলাম, কত সুন্দর হয়েছে। এবার যে হাতার মৌরিটা আছে এখানে রাখবো। দেখো এইভাবে রেখে, আর পুরো কাপড়টা আমি ছোট ছোট করে প্লেট দিয়ে কুচি দিয়ে নেব। যেভাবে আমি দিচ্ছি, এখানে কাপড়টা আমার একটু বেশি আছে, তাই কুচিটা আমি ঘন ঘন করে দেব। দেখো বন্ধুরা, পুরো কুচিটা দিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে। আর এইভাবে আমি দুটো হাতা রেডি করে নিয়েছি। দেখো এই একটা হাতা। এবার দেখো দুটো পার্ট যে আমার রেডি হয়ে গেছিলো, তার নিচে নিচে একটা পার্টের নিচে দেখো এই যে কুচি দেব। তা এই যে কুচি দেওয়ার জন্য যে কাপড়টা রেখেছি, সেটা কিন্তু একধারে আমি ফোল্ড করে সেলাই করে নিয়েছি। যেভাবে আমি হাতার কুচিটা দিয়েছি, সেভাবে এই যে নিচে ঘেরে এখানেও আমি কুচিটা দিয়ে নেব। এখানেও ঠিক এরকম ছোট ছোট করে প্লেট দিয়ে পুরো কুচিটা দিয়ে নেব। এর উপরেও একটা চাপ সেলাই দিয়ে নিলাম, মানে সেলাইয়ের ভাঁজটা উপর দিকে রাখলাম, রেখে আর এই যে যে কুঁচিটা দিয়েছি, কুঁচিটার উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে দিলাম। দেখো দুটো পার্টেই আমি কুচি দিয়ে নিয়েছি। এবার আমি শোল্ডারটা জয়েন করে নেব। ঠিক এভাবে সমান সমান করে রাখতে হবে দুটো পার্ট। আর এই শোল্ডারের সেলাই কিন্তু তোমরা ডবল সেলাই দিয়ে নেবে। শোল্ডারের সেলাইটা করা হয়ে গেছে, এবার আমি হাতাটা লাগিয়ে নেব। দেখো এভাবে খুলে রাখবো, রেখে হাতার যেখানে মিডিলে আমি কাট লাগিয়ে রেখেছিলাম, সেখানে শোল্ডারের উপরে জয়েন্টের উপরে রাখবো। আর এখানে তো তালপাট কাটা হয়নি, নাইটিতে তালপাট না কাটলে কোনো সমস্যা নেই। একটা নাইটি মানে দুদিকেই পরা যাবে, সামনে পিছনে বলে কিছু নেই। প্রথমে মিডিল দিয়ে সেলাই করে নিলাম, তারপরে কিন্তু এর উপর দিয়ে একটা সেলাই চালিয়ে যাব, রাউন্ড একটা সেলাই চালিয়ে যাব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু দুদিকে আমি হাতাটা লাগিয়ে নিয়েছি। এবার শুধু সাইডটা জয়েন করব। দেখো সাইডটা জয়েন করার জন্য আমি এখানে নাইটিটা উল্টো করে নিলাম, উল্টো দিকের উপরে উল্টো দিকটা রাখতে হবে, রেখে সাইডটা আমি জয়েন করে নেব। আর এখানে তো মেজারমেন্ট নেওয়ার কোনো দরকার নেই, কারণ নাইটিতে আমি পুরো এরকম সাইড দিয়েই সেলাই করে নেব, 1/2 ইঞ্চি করে কাপড় রেখে। দুটো
দুটো পার্ট এরকম সমান সমান করে ধরে নেব। ধরে নিয়ে সোজা আমি সেলাই চালিয়ে যাব এর উপর দিয়ে। কোনো পার্ট কিন্তু খিঁচতে হবে না, দুটো পার্টস নর্মাল এরকমভাবে ধরে সেলাই করে নিলেই হবে। ঠিক একই নিয়মে আমি আর একটা সাইডে সেলাই করে নেব। দেখো দুটো সাইডে আমি সেলাই করে নিয়েছি। এটাকে সোজা করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে জানিও, তোমাদের কমেন্টের আশায় থাকবো। দেখো কতটা সুন্দর হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।